নমস্কার বন্ধুরা, প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তাই এখানে আলু আর ফুলকপি কেটে নিয়েছি। এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। দিয়ে দিব ডিমগুলো, দিয়ে দিব অল্প একটু নুন। এবার ডিমগুলো সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, ডিমগুলো হাফ সেদ্ধ হয়েছে। এবারে দিয়ে দিব আলু আর ফুলকপিগুলো। এবার ঢাকা দিয়ে দিব, ডিম আর আলু একসাথে সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, আলু আর ফুলকপি ডিম সবই সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিব। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো। ডিমগুলো নামিয়ে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। এবার ডিমগুলো ভেজে নিব। হালকা একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম। এবার উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব। ভাজা হয়ে গেছে, ডিমগুলো নামিয়ে নিচ্ছি। এবার এই তেলে আলু আর ফুলকপিগুলো ভেজে নেব। দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো। এবার আলু ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নিব। দেখো বন্ধুরা, ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিব। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিব আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিব জিরে ধনে বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার ভাজা ভাজা করে দিয়ে দিব অল্প করে জল। জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আলু ফুলকপিগুলো। এবার আলু ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নিব। এবারে দিয়ে দিব পরিমাণ মতো জল। আলু ফুলকপি তো সেদ্ধ করে নিয়েছি, তাই এখানে আর বেশি জল লাগবে না। এবার ঢাকা দিয়ে দিব। এবার ঢাকনা খুলে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। এবার দিয়ে দিব গরম মশলা বাটা, আর দিয়ে দিব ধনেপাতা কুচি। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এভাবে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। দেখো বন্ধুরা, হয়ে গেছে, নামিয়ে নিব। এবার
দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ।